হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মামা গুড মর্নিং বলো। গুড মর্নিং বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল পিঙ্কি ডেলি লাইফ স্টাইলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো ভালো আর কি, আমার অবশ্য একটু কোমর ব্যথা। তো দেখো ঝাড় দিতে দিতে এই যে বসে গেছি আমি, দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম ঝাড় দেওয়া যাচ্ছে না আমার, প্রচণ্ড কোমর ব্যথা। তো মেয়েই বেশি কাজকর্ম করছে বাড়িতে। তো দেখো আজকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন বাজে সকাল 6:30। তো ঘর সব ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। দেখো এখন আমি ছাদ ঝাড় দিচ্ছিলাম, আর এই যে দেখো এখন ওপরের সিঁড়িটা ঝাড় দিয়ে নেবো। আর আজকে ভাবছি ওপরের ছাদের সিঁড়িটাও ঝাড় দেবো। আর ভাবছি একটু টবগুলো সরিয়ে ছাদটা ঝাড় দেবো, কেননা টবের মাটি পরে প্রচণ্ড নোংরা হয়ে গেছে ছাদটা। ঠিক আছে, তোমরা দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে। ঝাড় ফাড় সব দেওয়া হয়ে গেছে। তো দেখো গাছগুলোতে জল দিয়ে নেব। তো ছাদের কাছে মেয়ে জল দিয়ে দেবে পরে। আর দেখো নিচের গাছগুলোতে আমি জল দিয়ে দিচ্ছি, নিচের ছাদটাই। প্রচণ্ড খরার জন্য দুবেলা জল দিতে হচ্ছে। দেখো গাছগুলো কেমন যেন নেতিয়ে গেছে জলের জন্য। আর ওই অল্পটুকু জল নিয়ে এসেছি, কোমর ব্যথার কারণে বেশি জল নিয়ে আসতে পারছি না বালতিতে। তো অল্পটুকুই গাছ আছে অবশ্য, উপরের ছাদেই বেশি গাছ আছে। তো ওইখানে সব কিছু রোদে দিয়ে দিতে হবে। আর বিছানা তাদের ক্লিন করতে হবে, মেয়ে এখন পড়তে বসবে। তো দেখো এখানটা আমি পরিষ্কার চাদর বিছানায় পেতে নিয়েছি। এই যে মেয়ে এখন পড়তে বসবে মুখ ধুয়ে। ও মুখ ধোয়নি, আমার জন্য ওয়েট করছে। আমি বললাম মুখ ধুয়ে নাও, ও মুখ ধুয়ে ও চলে গেছে মুখ ধুতে। তো দেখো এই যে আমি এখন খাটের এই মাথাটা মানে প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয়, প্রচণ্ড ধুলা জমে যায়। আর কালকে প্রচুর কাছাকাছি করেছিলাম, সমস্ত কাপড় এই ঘরটায় মেলা আছে, সব কিছু রোদে দিতে হবে। কিন্তু রোদ যদিও উঠেনি এখন, সব কিছু নামিয়ে নিলাম তার থেকে। প্রত্যেক দিনে এই খাটটা পরিষ্কার করতে হয় আমাকে, প্রত্যেক দিনের মতো আজও পরিষ্কার করে নিচ্ছি। তোমাদেরকে তো বলেছি কোমর ব্যথার জন্য আমি ঠিকঠাকভাবে কাজ করতে পারছি না। তো দেখো আজ মনে হয় 4-5 দিন পরে আমি খাট পরিষ্কার করছি, মেয়েই কাজ করছে বাড়ির। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই যে গোটা বাড়িঘর আমার মোছা কমপ্লিট। আস্তে আস্তে সব কাজ করে নিলাম গুছিয়ে। এবার আমি ব্রাশ করবো। আমাকে ছাতু দাও না। তো দেখো মেয়ের খিদে পেয়ে গেছে, ও ছাতু খেতে চাইছে। তো আমি প্রথমে হাত ধুয়ে ওকে ছাতুটা গুলে দেবো, কারণ 7টা পার হয়ে গেছে। আর দেখো এখানে জিনিসপত্রগুলো বের করে নিয়েছি, কাচতে হবে তার জন্য। মেয়ের ব্যাগ, মশারি, ওর স্কুল ছুটি আছে, ব্যাগটা পরিষ্কার করে রেখে দেবো। আর ব্রাশ হাতে নিতে দেখো মনে পড়ে গেছে ঢ্যাঁড়সের কথা। দেখো ফ্রিজ থেকে ঢ্যাঁড়সগুলো বের করে নিয়ে, আর এই যে দেখো কড়াইয়ের জলে ভিজিয়ে রাখছি।
কারণ দেখো কত নোংরা দেখো ঢ্যাঁড়সে, কয়েকবার ধুয়ে ফেলতে হবে। একটু ভিজিয়ে রাখলে ঢ্যাঁড়সটা পরিষ্কার হয়ে যাবে, তার জন্য ভিজিয়ে রাখলাম। আর কাপড়গুলো ভিজানো হয়ে গেছে। আর দেখো এই যে ব্রাশ করে নিচ্ছি আমি। আর কি সুন্দর লাগছে ফুলগুলো দেখো। এই যে এই হলুদ গাছটাতে লাল জবাও হয় আর কি, মাঝে মাঝে কয়েকটা করে ফোটে। দুরকমই জবা হয়, হলুদ লাল দুরকমই হয়। তো দেখো এই যে এখানটায় আমি গরম জল করে নিচ্ছি, হালকা কুসুম জল। হ্যাঁ, তো লেবু দিয়ে আর মধু দিয়ে আমি গরম জলটা খাই, মানে একটু চর্বি কমানোর জন্য আর কি। তো সেই জন্য জলটা গরম করে নিচ্ছি। তো এই গরম জলের বাটিতে আমি চা করে নেব, লাল চা। তো আমি সকালে অবশ্য লাল চা খাই, দুধ চা খাই না বললেই চলে। প্রচণ্ড অ্যাসিডিটি হয় আমার দুধ চা খেলে, তার জন্য আমি লাল চাই খাই। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খাই, ভালো লাগে আর কি, টেস্ট লাগে। তো এই যে দেখো আমি লেবু দিয়ে দিচ্ছি জলের মধ্যে, লেবু চেপে দিচ্ছি জলের মধ্যে। আর এখন বাজে কটা বলো তো? এখন বাজে 7:30। মেয়েকে ওদিকটা ছাতু দিয়ে দিয়েছি, ও ছাতু খেয়ে পড়তে বসে গেছে। আর দেখো মধু দিতে ভুলে গেছিলাম, এই যে এবার মধুটা দিচ্ছি হাফ জল খেয়ে নেওয়ার পরে, মানে ভুলে গেছিলাম, কাজের চাপে মাথায় ছিল না মধুটার কথা। মানে একসাথে মধু লেবুটা নিয়ে বসতে হয়, তাহলে মনে থাকে। পুরো লেবুটা খেতে পারি না, প্রচণ্ড টক লাগে, দাঁত টক হয়ে যায়। তো দেখো এদিকে লাল চা আমার ফুটছে, এই যে দেখো। তো দেখছো এখানটায় ছোট্ট বাড়িতে চা, চা বিস্কিট মেয়ে খাবে, তার জন্য ও মাঝে মাঝে একটু লাল চা খাওয়ার জেদ ধরে, মাঝে মাঝে দিই ওকে আমি লাল চা। খাও তুমি? হ্যাঁ। আর এদিকে দেখো ব্লগটা কিন্তু খুব বড় হয়ে যাচ্ছে, তো আজকে আর ব্লগ বড় করব না। তো তোমাদের সাথে আগামী ব্লগে আবার কথা হবে, ঠিক আছে? আর সবাই খুব খুব ভালো থেকো, নিজের প্রতি যত্ন নিও। তো ঠিক আছে, আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? আর আমার মেয়েকে দেখলে যে আমার বোতাম খুলে দিয়েছে, ও গরম, প্রচণ্ড গরম, ও ঘেমে গেছে তার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, টাটা।